আমার প্রিভিয়াস পোজো বিউটি রিভিউ তোমরা অনেক বেশি লাইক করেছিলা, তাই ভাবলাম আমি আরও কিছু প্রোডাক্ট পারচেস করে তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড দিস অল আর প্রোডাক্টস ফ্রম এসএ কর্পোরেশন। সো তোমাদেরকে এখন আমি পোজো বিউটি এর মেকআপগুলো দিয়ে একটা সিম্পলি গর্জিয়াস লুক করে দেখাবো, যেটা তোমরা বিয়ে শাদিতে করতে পারো যারা রেড কালার পছন্দ করো। আমি পার্সোনালি খুব একটা রেড কালার পরি না, কেন জানি আমার রেড কালারটা পরতে খুবই লজ্জা লাগে, আমি জানি না কেন। বাট ইফ ইউ আর আ রেড লাভার দেন কিপ ওয়াচিং দ্য ভিডিও। ও আচ্ছা, ইন্ট্রো তো দেওয়াই হলো না। আসসালামু আলাইকুম অ্যান্ড হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পরে একটু সুন্দর করে সাজতে ইচ্ছা করলো, একটু ভিডিও করতে ইচ্ছা করলো, তাই চলে আসলাম তোমাদের সাথে একটা সুন্দর রিভিউ ভিডিও শেয়ার করতে। সো ফার্স্টেই আমি একটা পোজো বিউটি এর প্রাইমার আমার স্কিনে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড এইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ এটা এত বেশি স্টিকি ছিল। স্টিকি হয় এটা লং টাইম পর্যন্ত আমাদের মেকআপটাকে হোল্ড করবে এবং আমাদের পোরস মিনিমাইজ করবে। বাতাসকে প্রাইমারটাকে সেট করার পরে হচ্ছে আমি দিব পোজো বিউটি এর ফাউন্ডেশন। এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি বিউটি ব্লেন্ডারের মধ্যে ফাউন্ডেশন দিয়েছি। এটা হচ্ছে একটা রং, এটা তোমরা কইরো না, কারণ হচ্ছে ব্লেন্ডারটা একদম সোক করে ফেলবে ফাউন্ডেশন। দেন আমি আমার ডার্ক স্পটগুলোতে সুন্দর করে কনসিলার দিয়ে আমার ডার্ক স্পটগুলো হাইড করে দিচ্ছি। যদিও ভিডিওতে অ্যান্ড দূর থেকে বোঝা যায় না, বাট ক্লোজলি বোঝা যায় আমার স্কিনে কিন্তু অনেক বেশি পিম্পল স্পট রয়েছে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না যে রুলস রেগুলেশন ফলো করে মেকআপ করব। আমি আমার মতো করে মেকআপ করি, যেভাবে আমাকে দেখতে ভালো লাগে সেইভাবেই। সো আমাকে অনেকে কমেন্ট করো এটা ওইটা ভুল ধরো, তোমাদেরকে বলে দেই মেকআপ হ্যাজ নো রুলস। সো তুমি তোমার রুলস অনুযায়ী করবা, যেভাবে তোমাকে ভালো লাগবে দেখতে সেইভাবে। যেহেতু আমি একটা সুন্দর অ্যান্ড স্পেশাল শাড়ি পরেছি, তাই আমি ভাবলাম আজকের মেকআপটা একদম সিম্পল রাখবো। অ্যান্ড স্পেশাল বলার কারণ হচ্ছে এটা কিন্তু প্রায় 25 বছর আগের শাড়ি। এটা হচ্ছে আমার ফুপ্পির কাবিনের শাড়ি। অ্যান্ড তাদের বিয়ের বয়স এখন মাশাল্লাহ প্রায় 25 বছর চলছে। 25 বছর আগের শাড়ি হলো খুবই সুন্দর দেখতে, আমার দেখেই পরতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম শাড়িটার সাথে একদম সিম্পল একটা লুক রাখবো। এই যে দেখো, সুন্দর করে একটা টানা দিয়ে দিলাম আইলাইনার দিয়ে, দেন হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করলাম। দেন সুন্দর করে একটু আইব্রোজ গুলাকে ডার্ক করে নিচ্ছি জাস্ট, কারণ মাশাল্লাহ আমার আইব্রোজ গুলা কিন্তু এমনিই খুব সুন্দর, তাই বেশি কিছু করা লাগে না। অ্যান্ড দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ মেকআপ ফর মি, কারণ খেয়ে খেয়ে যে মোটা হচ্ছি না, যার জন্য ডাবল চিন ট্রিপল চিন হয়ে গেছে। অ্যান্ড যেটা কন্ট্রোর ছাড়া একদম হাইড করা সম্ভব না, তাই ফাস্ট করে কন্ট্রোল করে গালগুলাকে আরেকটু শুকনা করার চেষ্টা করছি। তারপরে আমার সবচাইতে পছন্দের একটা পার্ট, সেটা হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করার পর আমার হচ্ছে রিসেন্ট ফেভারিট হচ্ছে হাইলাইটার হয়ে গেছে, কারণ পোজো বিউটি এর হাইলাইটার এত জোস কি বলবো। মেকআপ না করলেও শুধুমাত্র হাইলাইটারও দিয়ে যদি বাইরে যায়, গালগুলা কি সুন্দর চকচক করে, দেখতেই ভালো লাগে। তোমরা কি জানো পাকিস্তানিরা খুব একটা মেকআপ ইউজ করে না, বাট হাইলাইটার অনেক বেশি ইউজ করে, যার জন্য ভিডিওতে আমরা দেখি তাদের স্কিন একদম গ্লাস স্কিন মনে হয়। আসলে এটা হাইলাইটারের কামাল। এখানে আমি লেন্স পরে নিচ্ছি। আমি কিন্তু একদম মেকআপের শেষে লেন্স পরি অলওয়েজ, কারণ আমার হচ্ছে মেকআপ করার আগে লেন্স পরলে আমি ঠিক মতো না চোখে দেখতে পারি না, ব্লেন্ড করতে পারি না, তাই হচ্ছে একদম লাস্টে পরি। অ্যান্ড আমার চোখ দিয়ে তেমন একটা পানি বের হয় না, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না, বাট এটা যার যার ইচ্ছা। তারপর আমি সুন্দর একটা রেড কালার অ্যাপ্লাই করছি, এটাও হচ্ছে পোজো বিউটি এর ম্যাট লিপস্টিক। অ্যান্ড আমি হচ্ছে ফুল রেড কালার কখনোই ইউজ করি না, কেন জানি আমার ভালো লাগে না। আমি একদম ইনারের দিকে একটু নুড কালার দিয়ে আমার লিপস্টিকটাকে আর একটু ইনহ্যান্স করে নিই সব সময়। সবার শেষে সুন্দর একটা লাল টিপ পরে আমি আমার লুকটাকে কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড কেমন হয়েছে আমার মেকআপ লুকটা অবশ্যই তোমরা জানাবা কমেন্টে। এখানেই বিদায় নিচ্ছি সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।